রাতে রাতে বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোথায় যাচ্ছি দেখে নাও। হ্যালো গাইস, আজকে যাচ্ছি দীঘায়। চলো তোমাদের সাথে পুরো ভিডিও পুরো ব্লগ শেয়ার করো, দেখতে থেকো। দীঘার ট্রিপটা মেনলি ছিল সৌরভের অফিস ট্রিপ, যেটা কোম্পানি থেকে আমাদের নিয়ে যাচ্ছিলো। এই ছিল কোম্পানির বাস, আর আমরা সবাই উঠে পড়েছিলাম বাসে। খুব সুন্দর একটা ট্রিপ আর খুব সুন্দর একটা জার্নি, যদিও একদিনের জন্য, একদিনের ব্যাপার, কিন্তু বাচ্চারা খুব মজা পেয়েছিল। বলতে বলতেই বাসটা আমাদের চলতে শুরু করলো, আর আমরা খুব সুন্দর একটা ট্রিপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বাসের অ্যাম্বিয়েন্সটা ছিল অসাধারণ। বাচ্চারা খুব মজা করছিল, আর ওদের মজা দেখেই আমরা খুব খুশি হচ্ছিলাম, কারণ আমরা এখন যাই করি সবই ওদের খুশির চিন্তাটা করেই করি। আগে ওরা কিসে হ্যাপি হবে সেই চিন্তাটা করি, তারপর আমরা আমাদের কথাটা ভাবি। আর এই পুরো ট্রিপটাই আমি অন্তত ওদের কথা ভেবেই গেছিলাম। এবার আমরা পৌঁছালাম কোলাঘাটে। কোলাঘাটে এসে সবাই নিজেদের মতো একটু খাওয়া দাওয়া করছিল, বাচ্চাগুলোকেও একটু খাইয়ে দিলাম। আর কোলাঘাটটা না খুব সুন্দর ছিল, আমার এই প্রথম দেখা। আর নিজের জন্য অর্ডার করেছিলাম একটু চা। বলতে বলতে আবার গাড়ি ছাড়ে এবং আমরা এবার গিয়ে পৌঁছাই শঙ্করপুরে। শঙ্করপুরে যখন পৌঁছেছিলাম, বাচ্চারা বাসের মধ্যেই ঘুমাচ্ছিল, আমি একাই নেমেছিলাম আর আমার সাথে কয়েকজন। চারিদিকটা অন্ধকার, কিন্তু অন্ধকার হলেও দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। মানে ভিউজটা অসাধারণ, রাতের সমুদ্র, চারিপাশটা নিস্তব্ধ, প্রচণ্ড সুন্দর লাগছিল। এর আগেও আমি এসেছি, কিন্তু প্রায় বছর 10 আগে। তখনের আর এখনের অনেক পার্থক্য। বলতে বলতেই, যেহেতু ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সকাল প্রায় হয়, যদিও আমরা সানরাইজ দেখতে পাইনি। আর এই দেখুন, এখানে আবার বড়জন নেমে এসেছে বাস থেকে। ও এইসব দেখে আর বাসে বসে থাকতে পারেনি। এত সুন্দর করে শঙ্করপুরটা সাজানো যে আমার দেখেই প্রচণ্ড ভালো লাগছিল। আর তারপরে উনি বুড়োদের মতো চা খেতে বসলেন, আর আমরা এসে পৌঁছালাম হোটেলে। হোটেলে এসেই ব্যাগটা কোনো রকম রেখে দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সি বিচের উদ্দেশ্যে। এখানে একটু আখের রস খেয়ে, সি বিচ দেখে তো পুরো আমার মাথা খারাপ। মানে এত সুন্দর, এত সুন্দর যে আমি নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারছিলাম না। আমিও রীতিমতো বাচ্চাদের সাথে বিচের ধারে দৌড়াচ্ছিলাম। বলতে বলতে ওখানে সবাই যেতে বারণ করলেও আমি গেলাম। প্রকৃতি মানুষকে বাচ্চা করতে বাধ্য। তারপরে হোটেলে ফিরে এসে আমরা সকালের ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। বাচ্চাগুলো বেশ আনন্দের সাথে খাচ্ছিল। আর তারপরেই আমরা চলে গেলাম মোহনার দিকে। মোহনায় বেশি ফটো তুলতে পারিনি, তবে এই মাছগুলোর ফটো আমি নিয়েছিলাম। তারপরে মোহনা থেকে বাড়ি ফিরেই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বিশ্ব বাংলা গেটে। কোনো জায়গায় বেশি ফটো বা ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কারণ বাচ্চাদের যেহেতু সামলাতে হবে, আর সৌরভের পক্ষে একা ওদেরকে কন্ট্রোল করা সম্ভব নয়। পরের দিন ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের দর্শনে, যেই কারণে আমি মেনলি আরও এসেছিলাম এই ট্রিপটাতে, এবং আমার ছেলেরাও এসেছিলো, কারণ ওরা জগন্নাথকে খুব ভালোবাসে। আর এদিকে বলতে বলতে আমরা বাসে উঠে পড়ি, আর বাস ছাড়ে। আর জগন্নাথ মন্দির দর্শনের জন্য ওরা প্রচণ্ড এক্সাইটেড, আর আমিও। দীঘার জগন্নাথ মন্দির যেরকমই হোক, জগন্নাথ তো ওখানে আছে। যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছালাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে ফোন অ্যালাউ থাকলেও আমরা ভেতরে খুব একটা ভিডিও বা খুব একটা ফটো তোলা, ভেতর অবধি ঠাকুরের ফটো তোলা, ওই সব কিছুই করিনি। কারণ জগন্নাথকে দেখলে আমরা প্রচণ্ড আবেগ, মানে আবেগে ভাসতে থাকি, কিচ্ছু বলার মতো থাকে না, শুধু জয় জগন্নাথ জয় জগন্নাথ একটাই কথা মুখ থেকে বেরোয়। আর আমার ছেলেরাও অমনি, ওরাও জগন্নাথকে এতটাই ভালোবাসে যে ওদেরও ওরকমই ফিলিংস আসে। তারপর আমরা মন্দির থেকে ফিরেই চলে যাই বিচে, লাস্টবারের মতো বিচে একবার ডুবকি লাগাতে। ওদের তো আর বিচে স্নান শেষ হয় না, গাড়ি থেকে বারবার ফোন করছে, এবার চলে আসো, এবার চলে আসো, বাস ছেড়ে দেবে, কিন্তু এরা এখনও সমুদ্রে স্নান করতে ব্যস্ত। ওদের আনন্দ দেখেই আমি প্রচণ্ড খুশি হই, আর আমার ছেলেবেলাটাকে মনে করি। এইভাবেই আমাদের একদিনের দীঘা ট্রিপটা এখানেই শেষ হলো। দেখা হবে আবার একটা অন্য কোনো ভ্লগে, অন্য কোনোভাবে। আমাদের ভ্লগ যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট আর লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন।